যুদ্ধবিরতি কাগজে কলমেই, হরমুজে থামছে না আগুন। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ৩টি তেলবাহী জাহাজে হামলা। আবারও উত্তপ্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি নতুন সংকটের কাউন্টডাউন শুরু হয়ে গেল? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তব চিত্র যেন একেবারেই ভিন্ন। বিশ্বের প্রায় ১/৫ তেল পরিবহনের এই কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে একের পর এক হামলায় নতুন করে বাড়ছে উদ্বেগ। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা UKMTO জানিয়েছে, সর্বশেষ একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। এরপরও গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে জাহাজটি। এর আগেই ওমান উপকূলের কাছে আরেকটি ট্যাঙ্কার হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। একই সময়ে আরেকটি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত সেসব ঘটনাতেও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলাকে আন্তর্জাতিক নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার উপর অগ্রহণযোগ্য আঘাত বলে মন্তব্য করেছেন। তিনি এই ঘটনার জন্য ইরানকে আইনগতভাবে দায়ী বলে অভিযোগ করেছেন। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, সংশ্লিষ্ট জাহাজটি একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল, যদিও হামলার দায় সরাসরি স্বীকার করেনি তেহরান। গত মাসেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু একের পর এক জাহাজে হামলা দেখিয়ে দিচ্ছে সংঘাতের আগুন এখনও পুরোপুরি নিভেনি। আর বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এই সমুদ্রপথে যদি এমন হামলা চলতেই থাকে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।